বর্জ্য শোধনাগার সিইটিপি নিয়ে বিগত সময়ে যাদের দায় রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। এ বিষয়ে কাজ করছে দুদকও। সকালে চামড়া নগরীতে পরিদর্শনের সময় এমন তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানিয়েছেন যে শিল্পের সক্ষমতা বাড়াতে সহসায় কাজ শুরু হবে। তার দাবি, যারা ভালোভাবে চামড়ায় লবণ লাগাতে পেরেছে তারা ন্যায্য দাম পেয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। এক দশকেও ট্যানারি পল্লীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু হয়নি। উদ্যোক্তারা গত সরকারের সময় এই বিষয়ে উদ্যোগ তাগিদ দিলেও কোনো কাজ হয়নি। আন্তর্জাতিক পরিসরে শর্ত পালনে ব্যর্থ হওয়ায় মেলেনি লেদার ওয়ার্কিং গ্রুপ LWJ সনদ। সকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ট্যানারি পল্লী পরিদর্শনে আসলে আবারও সিইটিপির বিষয়ে দাবি উঠে। উপদেষ্টা আশ্বস্ত করলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে, পাশাপাশি সক্ষমতা বাড়াতে সহসাই কাজ শুরু হবে। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে, আপনারা জানতে পারছেন এবং আরো জানতে পারবেন। শিল্প উপদেষ্টা মতবিনিময় করেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সাথে। প্রশ্ন উঠে চামড়ার দাম নিয়েও। জানানো হয় সবাই কম দাম পেয়েছে, তা সঠিক নয়। দুইটা জিনিস হয়েছে, চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়ে আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার মান নষ্ট হয়ে যায়, আপনি বাজারে গিয়ে তো আপনার পচা চামড়া পচা মাছ কিনবেন না। সুতরাং আপনি যে রাতে 3টা বাজে 4টা বাজে যদি আপনি চামড়াটা নিয়ে আসেন লবণবিহীন ভাবে, সেটাতে আপনার গুণগত মান নষ্ট হবে। সেটা আপনার দেখা গেছে 400 টাকা 500 টাকা বিক্রি করে চলে গেছে। 1,05,00,000 পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।